যেই মার গর্ভে তুমি আমিও ছিলাম, মার রক্ত মাংস রক্ত নাফাক পানি খাই আমরা শরীর হয়েছে। এই মারে যারা আঘাত করে, মারে ধরে বাদ দেয় না, বাবার গায়ে যারা হাত দেয়, আমি জ্বালালি কেন? আসমানের ফেরেশতা যদিও দোয়া করে, আল্লাহ কয় তার দোয়া আমি কবুল করতাম না। এখন মারে দিয়া আমি কেন শুরু করলাম? তাকায় দেখলাম মায়ের দোয়া। আমার বাবা নাই, আমার মা আছে, আমি মার বেদনটা বুঝি। বাজানো আমার নবী 6 মাস কালে মাকে হারাইলেন। গর্ভে থাকতে বাবা হারাইছে, জীবনে মা কইয়া ডাকতে পারে নাই। ওই মাদেরকে যারা মারে গালি দেয়, মার দিকে চোখ রাঙায়া থাকে, আমি বলবো রে এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে। মা যদি বাচ্চা থাকে ফায়ের মধ্যে ফেরা ক্ষমা চা। যতদিন মার থেকে ক্ষমা না পাইবা, আমি জালালি হুজুরে দিয়া ও দোয়া করলে মাহফিল করলে আল্লাহর কসমে মাহফিল কবুল হইতো না। কবুল যদি করতে হয় আগে মা বাবার খেদমতে লিপ্ত হও। মা বাবা যদি তোর দোয়া করে, আল্লাহর কসম দুনিয়ার বাদশাহিত্য পাইয়া যাইবা। মা যদি দোয়া করে, কবর আযাব আল্লাহ বন্ধ করে দেয়। মার ছায়া, মার দোয়া যদি মাথার উপরে থাকে, বিপদ আসে না। কিন্তু আমরা দেশে উল্টা শুরু হইয়া গেছে, বিবির ভালোবাসা ভাইয়া মা বাপরে চিনে না, মা বাপরে বাইর করে দেয়, নিজে তেজ্য হইয়া যায়, আলাদা হইয়া যায়। এটা করিস না রে। বইয়ের থেকেও মা অনেক আপন। অনেক ওয়াজের মধ্যে কয় মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বেলে বউ পাওয়া যায় না। এই ওয়াজের মধ্যে জুতা দিবি। কোথায় মা কোথায় বউ, কার সাথে কার ওয়াজ তুলনা করো? কথা বলে যেটার সাথে তুলনা করলে বেদা শিরিক, ওই সমস্ত তুমি আলোচনা করবা কেমনে? কেন এসব উপমা দিবা? কেন ছেলেদেরকে খারাপ পথে নিবা? আমার নবীর শিক্ষা সর্বস্ব শিক্ষা। নবী যদিও মার গর্ভে থাইকা বাবা হারাইছে, জীবনে বাপকে দেখে নাই, না দেখার পর আমার নবী বাবা বাবা কেন করলেন? মা থেকে জন্ম হইয়া নবী মার দুধ পান করতে পারে নাই। মা হালিমাতুস সাদিয়া দুধ মাতা ছিলেন, জন্ম নিছে 11, দুধ খাইলেন আরেক মায়ের। নবীর দুধ পান করার কারণে ওই মা হালিমার ওনার স্থান, ওনার সম্মান আল্লাহ অনেক উপরে নিয়ে গেছে। মা হালিমা কর্ম করে, হঠাৎ করে একটা পাগল কেঁদে কেঁদে কয় মারে মা, ও হালিমা জাননি বাক্কা নগর ছিল, এমন এক নবীর পয়গম্বর হয়েছে, আগমনের সাথে সাথে বাক্কাটারে আল্লাহ মক্কা বানায়া দিস। এমন নবী আসছে যার কদমের দলিতে জমিনটারে আল্লাহ নামাজের মসলা বানাইয়া দিল। এমন নবীর আগমন হইল, 360টা মূর্তির সেজদা করা পূজা করা বন্ধ হইয়া গেছে। এমন নবীর আগমন হয়েছে, জীবন্ত নারীদেরকে ফুতে ফালা বন্ধ হইয়া গেছে। আপনাদের কি খারাপ লাগে? একটু মহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া লায়ালি সাইয়্যিদ মুহাম্মদ ওয়া লায়ালি নবীর সনে ব্রাহ্মের ডুরি বান্দনা, আয় নবীর সনে ব্রাহ্মের ডুরি বান্দনা, শয়নে সফলের দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি
আজকাল মার আলোচনা ধরলাম, বহু জায়গায় শুনি মা বাপরে বাদ দেয় না, মা বাপরে বাদ দেয় না, শুধু মারধর করে। অনেক জায়গায় মা বাপরে জবা করে দেয়। বর্তমানের জমানায় এমন একটি জায়গায় আছে, প্রায় জায়গার মধ্যে মা বাপরে ঘর থেকে বাহির করে দেয়। বাবা তোমরা কথা বললো না, গভীর আলোচনার দিকে আমি যাচ্ছি, আনকমন আলোচনা। কারণ দনমন্ডল প্রতি বছর দুই থেকে তিনটা মাহফিল কম্পালসর আমার থাকে, ঠিক কিনা? গত 3 তারিখ আপনাদের সিএনজি অটো ড্রাইভারদের মাহফিলটা করে গেলাম, কিন্তু এই ছেলেটা আমাকে ভালোবেসে আজকে 11 বছর মাহফিলটা সে করে। মায়ের দোয়া দেখে আমার মনটা গলে গেছে। জোরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিল, তিনি যাইয়া কি করতেন? অপসনা করতেন, ধ্যান করতেন, তসবিহ তাহলিল নিয়া মুরাকাবা করতেন। বড় ছিলেন গবেষণার ঘর, হুজরাখানায় বসে বসে আল্লাহর ইবাদত করতেন। এত ইবাদত করতে 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 জোরাইজ আল্লাহ ওলি হইয়া গেছে। 1 সপ্তাহ টানা খানা নাই, দানা নাই, গোসল নাই, গবেষণায় বসছেন। ওই ঘর থেকে সে বাইর না, কিন্তু মা জননীর মন তো মানে না। এমন মা জ্বলন্ত সবার আছে কি নাই? কারো মা মরে গেছে, কারো মা আছে, কিন্তু মা এখনো যদি পায়খানা করে দেন, মাকে হাত দিত না। বউরে যদি কোন বউ আজ্ঞা দিছি, পায়খানা করে দিছি, সাফ কর, তুমি ফাটা তোর দুর্গন্ধ তুই সাফ কর, এখনকার যাব না, কথা বল না। মা কারে কয়, মা কারে কয়। মার দরম যদি বুঝতা, আমার নবীজি নিজে কেঁদে কেঁদে করেছে, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। একসাথে কোন আল্লাহু আকবার। ওই জুরাইজ আল্লাহর মা হাতে খানা নিয়া দরজায় ডাক দিয়া গেফুত, আজকে 1 সপ্তাহ তুমি বাহির হও না, তোমারে আমি দেখি না, একটু খানা এনেছি, খাইয়া তুমি আবার গবেষণা করো। আমি তোমার বাধা দিতাম না। তার ভিতরে একটু অহংকার আসছে, আমি তো পাওয়ার পেয়েছি, আমি যেই দিকে চাই ওই দিকে নবী দেখতে পাই, খোদারে দেখতে পাই, আমার আলাদা একটা পাওয়ার আছে। কারণ দুনিয়ার শক্তি যেখানে শেষ, ওখান থেকে বেলায়েতের পাওয়ার শুরু। ওই বেলায়েতটা পাওয়ার কারণে তার মনের ভিতরে অহংকারের ভাব জন্মে গেছে, ভাব চলে আসছে। এবার কি করলেন বাজানো, ওই লোকটারা ডাকতে 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 বহু ডাক দিয়েছেন, কিন্তু শোনে না। কিন্তু না শোনার কারণে মা চলে গেছে। 3য় দিন আবার বাপ নিয়ে আসছেন। খারাপ লাগতেছে আপনাদের? একটু খেয়াল করেন, আমি আলোচনা আজকে এইভাবে নিয়ে যাবো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত বুঝবেন নবীর সম্মান ইজ্জত কি, নবী কেমনি ইজ্জতওয়ালা হয়েছে, সম্মানওয়ালা হয়েছে। আজকালকার মুসলমানিত্ব নাম দিয়া নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে। বাংলাদেশে এরকম আলেম নামে জালেম আসেনি? মানি না, জোরে কোন আসেনি? শুধু আছে না, তারা বুডের লাগা একটা ভোট দিলে নাকি 18 কোটি মানুষের সওয়াব একজনে পাইয়া যাবে। এরকম মিথ্যা কথা তারা প্রচার করে। কি ধরনের মানুষ বিবেকে আসে না, যেরকম মৃত্যুদেরকে ভোট দিলে ঈমান থাকবে না। কি ভোটের সাথে কি নামাজের তুলনা করা যায়? তো হেরা কইরা কইছে, কদিন পরে কইব আরেকজন তো কইছে হে নবী, এটা বলে নবীর দল। আয় হায় আয় হায়, আরো কত কথা কইছে, এগুলার দিকে আমি যাইতাম না, যেহেতু মা বাবার ওয়াজ ধরলাম। বাবা কত আপন রে, নিজে না খায়া বাবা মা তোমার জন্য খানা তৈরি করে মানুষ করে। একটা ছেলে মানুষ হইলে বাবা গৌরব করে, বাবার শান্তি লাগে, কথা কম লাগে, মার মনে আনন্দ লাগে। আমার মা আমাদেরকে দেখলে জড়াইয়া ধরে কোফালে চুমা দেয়। কেন জানেননি? আমার ছেলেদেরকে সারা বাংলাদেশে চিনে, মানুষ শ্রদ্ধা করে, মায়া করে। আলেম আলেমের মতন হলে মার দোয়া থাকলে খোদার কসম কোন বিপদ কাজে আসে না। বাজানো জোরাইজ আল্লাহর ওলি যখন 3য় দিন গেলেন, একে অবস্থায় মার ডাকে সে সাড়া দেয় না, শোনে না, খবর লয় না।
3 দিনের দিন মা জননীর কলিজার মানে না, বেয়ার মতন দরজায় বসে বসে কান্দে। মা কানতে কানতে বুক বাসাইলেন, ছেলেটা কার কথা শোনে না। মা কয়, জোরাইজ রে, একটা বার দরজা খোল, আমি তোর চেহারাটা চাইব। আজকে 3 দিন আমি ফকিরি বেশে, পাগলের বেশে, আউলা কাশে পাগল বেশে তোরে দেখতাম আসি। দেখা দে, তোরে দেখলে আমার মনের জ্বালাটা বিবরণ হইয়া যাইব। আমি দোয়া করি তোরে আল্লাহ আল্লাহ বড় একটা স্থানে নিয়ে যাক। আমি জানি তুই অলি হইয়া গেছ, কিন্তু লাভ হইতো না। আমার মনে কষ্ট দিলে আল্লাহ অলি তো রাখবে না। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া मोहब्बत बामाते में रसीने को मदीना लिखा लोबा बेगम से ये सफीना सलातुनिया रसूल अल्लाह सलामुनिया। ও আমার জ্ঞানী গণি শুনলি ভাই বাবারা, জোরাইজ কথা শুনে না, কথার দিকে যায় না। কিন্তু মা জননী দরজা এবার ধাক্কা দিতেছে। ছেলে দরজা খুলছে, কয় তুমি কেন আসছো? তোমারে নিষেধ করছি আসতা না, আমি অলি হইয়া গেছি, তোমার আর দরকার নাই। জোর কর নাউজুবিল্লাহ। মার এই কলিজায় আঘাত লাগছে। মা সাথে সাথে হাত তুলিয়া কয়, আল্লাহ এটার বিচার তোমারে দিলাম। আগুন তো লাইগা গেছে। মা জননী হাত তোলা মানে আল্লাহর আরশের মধ্যে আগুন ধরা, ঠিক কিনা? এখনকার যুবকেরা নেশার জন্য বাবাকে মারে, ট্যাবলেটের পয়সার জন্য মায়ের গায়ে হাত তোলে, মায়ের গলার জিনিস চুরি করে, বাবার টাকা পকেট জমানো গাম জমানো টাকা চুরি করে। বাবা তোরা মিটিং বন্ধ কর, এখানে একজন মুরব্বী ঢুকে যান ভিতর দিয়া, নতুবা তাগো দোষ নাই। বিনসার রেল ওয়াসো আসিল কান্নাস, এই থুবের মধ্যে শয়তান খালি এটারে গুতায়। অসুবিধা নাই, একজন মুরব্বী ঢুকে গেলে আর ফাইতো না। আব্বা রাগ করেন না, মুহাব্বত আর ভালোবাসা নিয়ে দরুদ বান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা বলে রে তাই ফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও ও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহ নাবিয়ানা শাফিয়ানা বলেন, হাদিস পড়লি কোরআন পড়লি তবু নবী চিনলি না রে, তবু নবী। এই নবীজিকে না চিনিলে, নবী চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। আব্বা হাতের সাথে যখন মা হাত তোলা দিয়েছেন, আল্লাহর হাইকোর্টে আল্লাহর দরবারে আগুন ধরে গেলেন। খুব খেয়াল করেন, এই আগুন দেখা যায় না, ধরা যায় না, পানি দিলে নিবে না। এটা হলো প্রেমের আগুন, বদদোয়ার আগুন, এগুলা দেখা যায় না। আগুনের মধ্যে প্রকার ভেদ আছে। বাবা দুনিয়ার আগুন জ্বললে দেখা যায়, পানি দিলে নিবা যায়, কিন্তু অন্তরের কষ্টের আগুন দেখা যায় না। অন্তরের কষ্টের আগুন দেখা যায় না, কিন্তু আল্লাহ পর্যন্ত অন্তরের কষ্টটা ফুচ্ছা যায়। কথা কোন ঠিক কিনা? অন্তরের কষ্টের আগুন আল্লাহ পর্যন্ত পুছে যায়। এই জন্য আজকের এই আলোচনা ধরে নাম, যারা আমার নবীর শানে আজমতে আঘাত করো, এই কষ্টটা আল্লাহ পর্যন্ত ফুচ্ছা যায়। নবীর সাথে বেয়াদবি আমার আল্লাহ সহ্য করতে পারে না।
নবীর সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করে না। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আমার বন্ধুর ইজ্জত নিয়ে সিনেমিলি খেলবে আমি আল্লাহ নিজে তাদেরকে লানত দেই। এই জন্য আমির হামজা নামক জামাতের প্রোডাক্ট বক্তা কদিন পরে পরে একটা কয়, কয়দিন আগে কয় মা খাদিজাতুল কুবরা নাকি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। হায় হায় রে, আবার কয় ওনার বেলে হজ নাই, রোজা নাই। এই যে মিথ্যা একটা অপবাদ দিল। আমার নবীর স্ত্রী মানে আমাদের আম্মা জান, ইনি ইমানদারের মা, যারে আল্লাহ ঘোষণা দিছে মা তোমার জন্য আমি জান্নাতে ঘর বানাইলাম। ওই মারে অপবাদ দেয় ওই তারা। এই জন্য বারবার তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষের কাছে লাঞ্ছিত হয়। আমি বলবো যুবক সমাজ, নিশার দিকে দাবিত হইও না, আরো কঠিন যখন আসবে। নিজের ইমান নিজের ইজ্জত নিজে ধরে রাখতে হবে। বন্ধু 10 জনের নিশা করক, তুমি নিষেধ করবা, শুনলে শুনবে, না শুনলে তুমি তাদের থেকে দূরে থাকবা। কিন্তু তুমি চেষ্টা করবা তুমিও তাদেরকে ফিরাবার জন্য। মা দোয়া করছে, আগুন লাগা গেছে, ফাঁসে ছিল মরুভূমি। ওই মরুভূমির মধ্যে ওই দেশের বাদশার চাকর ছিল, উনি গরু বকরি চড়াইতেন। আর কি করতেন, বাদশার মেয়ের সাথে তার একটা সম্পর্ক ছিল। ওই অবৈধ সম্পর্কের মধ্যে ভালোবাসা হইয়া তারে বিশ্বাস কইরা বাদশার মেয়ে তার সাথে অবৈধ মিলামিশা করছে। মিলামিশা করার কারণে তার গর্ভের মধ্যে একটা সন্তান আসছে। এবার বিয়ে সারা সন্তান যে আসলো, বাবা আর সন্তানের দেখলেন মহিলাটার পেট বড় হচ্ছে, বাচ্চা হবে। হায় হায়, বমির বাগ হচ্ছে। মা জননী জিগায়, তোর কি হয়েছে, কেন তো এরকম করতেছ? মা, আমার গর্ভের সন্তান। কার সন্তান বলে না। ফিরাইছে, মারছে, ধরছে, কোনো লাভ নাই। মহিলা মুখ খোলে না। কি করবেন, না পাইরা দৌড়াইয়া গেছে ওই রাখালের কাছে। রাখাল রে, তুই আমার রাস্তা দেখাইয়া দে, আমি এই মুহূর্তে কি করবো, কোন দিকে আমি যাইমু? কয় আমিও তো রাস্তা পাই না, তুই যদি আমার কথা বলস তাহলে হবে কি, তোর বাবা তোরে জবা করবে, আমারও মারবে। আমার কথা কইস না, কারণ সমাজবাসী আমারে মারবে না। আমি তোদের গোলাম, আমি তোদের চাকরি করি, গরু বকরি চড়াই। তোর বাবা বাদশা জীবন দিল, আমারে জামাই হিসেবে মানবে না। তাই বলার দরকার নাই, মাথায় একটা বুদ্ধি আসছে, পারবিনি তুই আমার কথাটা রাখতি? কয় বলো, আমি রাখবো। ওই যে ঘরটা দেখতেছ, এই ঘরের মধ্যে সবাই মানে তারা ফিসাব। এই ছেলেটার নাম তুই যাইয়া বলবি, জুরাইজটা আমার এই সর্বনাশ করেছে। এই কথা বলে তুইও বাঁচবি, ওই ছেলের কাছে তোর বিয়া দিব। আমার কোনো দাবি নাই তোর প্রতি, কারণ আমি জানি প্রেমের কারণে তোর মন নরম হয়েছে। আমিও বুঝতে পারি নাই, শয়তানের কারণে আমি ধোঁকায় পড়ে মিলামিশা করছি। অঘটন তো ঘটে গেছে, এখন তো আর কিছু করার নাই। তেল ফুললে তেল কি উঠানো যায়? আর জোরে কোন, জমিনে তেল ফুললে উঠানো যায়নি। ওই তেল পড়ে গেলে উঠানোর মতন কোন রাস্তা নাই। এক কাজ কর, ওই তার নামটা বলে দে। যাইয়া সবাই মিলা তারা ধরলেন। মহিলাটারে চাপ যখন দিলেন, মহিলা কয় আমি বলতে পারি, শর্ত একটা, তে আমারে বিয়া করানে, তার সাথে আমারে বিয়া দিতে হবে। কয় ঠিক আছে, বিয়া দিব, আগে নামটা কয় নাম হলো জুরাইজ। জিনারে তোমরা আল্লাহর ওলি মানো। আচ্ছা বলেন তো, গর্ভে যদি সন্তান আসে, যদি গর্ভে সন্তান থাকে, মহিলাটা যার কথা কইব সমাজবাসী তারে বিশ্বাস করব? জোরে কোন না কা? এখন সবাই এক বাক্যে বিশ্বাস করলেন, মানলেন এবং জানলেন। আর দেরি করে নাই, সবাই লাঠি চোটা নিয়ে জুরাইজের বাড়ি চলে গেলেন। যাইয়া তার লাঠি দিয়া গ্লাস গুলা ভাঙলেন, বারিন্দার গ্লাস গুলা ভাঙ্গিয়া ইটা গুলা খুললা, ঘরের মধ্যে আগুন জ্বালায়া তার এমন ভাবে ইচ্ছা মতন ফিটাইছে রে। ফিটাইতে ফিটাইতে এক প্রকার রক্ত বাহির করে আমরা করছে। আমরা করার কারণে ও আমার জ্ঞানী গুণী সন্নি ভাইয়ারা, ওই দিকে লক্ষ্য করার দরকার নাই। ওনার মনস্থ উনি যেটা নিয়ে আসছে আপনার খাওয়ার দরকার নাই। দিল মন আমার দিকে থাকতে হবে, কথা কম না খা। এটার নাম হইল শুইনা যখন একভাবে মনস্থাক থাকবে, ওই দিক দিয়া জ্বলিয়া গেছে খবর নাই, এটার নাম হলো মুরাকাবা। মুশাহেদার রাস্তায় চলে গেছেন, হুশ নাই। আমরার মন থেকে একদিকে আপনারা তো আশেকে রসুল প্রমাণ, আর কিছু আছে বেআশেকে রসুল, এটি হলো আমার উপর লেগে পড়ে।
যাইয়া চান্দুয়ানে বইয়া বইয়া বিড়ি টানে আর চা খায়, মাইন্ড করতেছেন নাই? না দনমন্ডলিটার নাই 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 এখানেও আছে। আবার দেখবেন তামারুকের বস্তা যখন লয়ে আইব, পাবলিকের অভাব নাই। আপনারা হাসরে বইতেন পারবেন, আমরা তাবারুকের আশা বসি নাই, আমরা বসছি নবী পাওয়ার আশা। আমরা নবী চাই না মা চাই? আগে নবী কথা বলেন, আগে কি নবী? নবী কইছে মা পাইলে মার দোয়া মিললে আমারে পাইবা। নবী মিললে মা মিললে নবী মিলবে, নবী মিললে খোদা মিলবে। ওই মা বাবার ওয়াজ ধরেছি, নেশা যাতে না করো ওই ওয়াজটা করতেছি। যুবক ছেলেরা তো আয়োজন করছে, তারা সাকসেস। কোন নেশাখোর যদি আজকে ওয়াদা করে আল্লাহর নেশা করতাম না, আল্লাহর কসম এই মাহফিলটা সাকসেস হইয়া যাইবা। বাজার খুব খেয়াল করেন, বর্তমান সমাজের কথা বলি, দেশে বিচার আচার নাই, জোর জবর করে দেশ চলে। কথা কথা নতুবা আপনারা বলেন ওরে আল্লাহর অপরাধ ডাকি, এই দেশে ওলি আল্লাহ নেশা দূর করছে, বর্বরতা দূর করছে, মূর্তি পূজা বন্ধ করছে। কথা কথা কারণ ওলি আল্লাহ আসার কারণে মানুষ নামাজি হয়েছে, আল্লাহ চিনছে। কথা সত্য না মিথ্যা? তাহলে আপনারা বলেন এতগুলা ওলি আল্লাহর মাজার ভাঙছে, এই পর্যন্ত একটা মামলা হয় নাই, একটা রকমের প্রধান উপদেষ্টার কথা বলে নাই। আমি পায় জায়গায় কথাটা বলি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। কথাটা বলছে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে। এই কথাটা মিথ্যা না। আল্লাহ কয় যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তাদেরকে ছাড়ি না, যুদ্ধের ঘোষণা দিলাম। বলেন তো আল্লাহ যুদ্ধ করতে কি সেনাবাহিনী লাগবে নি? আল্লাহ যুদ্ধ করতে কি তলোয়ার লাগবে নি? যেমন সুলাইমান নবী ছিলেন বাদশা, ৭ দিনের বাদশা, পানির থেকে খাজনা নিতেন, মাছ থেকে খাজনা নিতেন। এত বড় পাওয়ার আল্লাহর নবীর পয়গম্বরের ছিল। তিনি যখন বাদশার মধ্যে চেয়ারে বসতেন, সুলাইমান নবীর সামনে দুই সাইডে দুইটা গ্রুপ মন্ত্রী ছিলেন। এক সাইডে ছিলেন মানুষ মন্ত্রী, আর এক সাইডে ছিলেন জিন মন্ত্রী। জিনরা সুলাইমান নবীর হুকুম শুনতেন, যেটা কইতেন এটা মানতেন। একটু খারাপ লাগে মনে হয় আপনাদের, কেন উপমাটা দিতে শুনে নেন। ওই সুলাইমান নবী একটা নারীকে পছন্দ করছেন, তার নাম ছিল রানী বিলকিস। রানী বিলকিসের মা ছিল জিন, বেডা ছিল, বাবা ছিল মানুষ। দুইজন, একজন জিন মহিলা, বাবা ছিল পুরুষ। জিনও কিন্তু মানুষের সাথে মিলামিশা করে, মাইন্ড করবেন না। মহিলারা শোয়ার বেশ সময় যেটার জিনে ধরে, এটার থেকে বাহির করতে বড় কষ্ট হয়। খারাপ লাগে আপনাদের মনে হয়? আমি মূল যে ওয়াজ নিছি ওই ওয়াজের মধ্যে আসতেছি, একটু সময় দেওয়া লাগবে। মিল করে ওয়াজ আমি নিয়ে সমাধা করে আপনাদের থেকে বিদায় হব। এবার সুলাইমান নবীর ডান পাশে ছিলেন মানব জাত, বাম পাশে ছিলেন জিনের জাত। জিন আর মানব জাতের মধ্যে রানী বিলকিসের আসন ছিল ৯০০ কিলোমিটার দূর। ৯০০ কিলোমিটার দূর মনোদনমন্ডল বাজারে। জোরকন দনমন্ডল বাজার ৯০০ কিলোমিটার, অলিপুর হবে না। ভাই মনে করেন আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ৯০০ কিলোমিটার নাই, আরো দূরে। মহিলাটা আসতেছে কালিমা পড়ার জন্য। সুলাইমান নবীকে আমি তো তারে কিছু মুজিজা দেখাইতে হবে। বামের দিকে তাকায় কয়, জিন রে ও জিন পারবিনি? রানী বিলকিসের সিংহাসন নাকি অনেক সুন্দর, কেমনে পারবি তুই? নিয়ে আস, আমারে আয়না দে। কোথায় আছে রানী বিলকিস একটু আমারে জানা। ইফরিত নামে জিন দাঁড়ায় কয়, হুজুর আমার চোখে দেখা যাচ্ছে আর ৩ কিলোমিটার বাকি, আপনার রাজতন্ত্রে ঢুকার জন্য সময় লাগবে। তাহলে কি করা যায়? এখন পারিবিনি আমারে ওই সিংহাসনটা আইনা দিতা? জিনে কয়, হুজুর আমি দেখলাম সিংহাসনটার সামনে 50টা গেট, 50টা গেটের মধ্যে 50 জন জিন দারোয়ান, এবং কি তাদের হাতে গুলি, তাদের হাতে অস্ত্র, চতুর্দিকে সেনাবাহিনী এটার পাহারা দিয়ে রাখছে। এটা যদি আনতে হয় আমারে আপনি সময় দিবেন। আপনি তো বসে আছেন, বসার থেকে দাঁড়াইবেন, এই সুযোগটা আমারে দিলে আমি আইনা দিতে পারবো। আচ্ছা বলুন তো, বসার থেকে দাঁড়াইতে 1 মিনিট লাগবে? আরো কম?
কিন্তু সুলেমান কয় না, মানি না, মানতাম না। তাহলে কি এবারে ডানে তাকায় কয় মানব জাত রে, পারবি নি রে আরো আগে আন্না দিতি। বাজার মানব জাত সিগনালন, আমরা দেশের কানারা যে অলি মানে না, বাদাম মানারা যে অলি মানে না। আল্লাহর কসম, অলিদের পাওয়ার সম্পর্কে ধারণা নাই। আল্লাহ নিষেধ করছে, এই জন্য অলিরা বেলায়েত দিয়া ওই যুদ্ধ বন্ধ করে রাখছে। নতুবা অলি আল্লাহর বদদোয়া দেশটা ধ্বংস হয়ে যাইতো। দেশ তো ধ্বংসের পথে, কোন রকমের অর্থনীতি মানুষ জিততে পারে না। রিক্সা ড্রাইভারে জিজ্ঞাবেন করবেন আগের মতন ইনকাম নাই, সিএনজি ড্রাইভারে জিজ্ঞাবেন করবেন আগের মতন ইনকাম নাই, অফিসারদেরকে জিজ্ঞাবেন করবেন আগের মতন ইনকাম নাই। সব জায়গায় অভাব আর অভাব, অভাব আর অভাব। এগুলাই তো গজব। এবার ওই রাজতন্ত্রের ব্যাংক পাশে যিনি ছিলেন ল্যাংড়া খোড়া লাঠি নিয়ে আস্তে আস্তে দাঁড়ায় কয়, হুজুর আপনি আমারে অনুমতি দেন, আমার নাম আসিফ বিন বরখিয়া, আমি একজন আপনার গোলাম। আপনি যদি অনুমতি দেন, আপনি বসার থেকে দাঁড়ানো লাগবে না, শুধু চোখের ফাত্তি মাইরা ফাটারা উঠাইলে এর ভিতরে আমি রানীর সিংহাসন আপনার সামনে আইনা দিব। আচ্ছা, চোখের ফাত্তি মাইরা উঠাইলে এটা তো বসার তো না তাড়াতাড়ি, কেউ না লেট হইব। এবার বাদশা কয় আইনা দাও। কি করো? আইনা দাও। আসিফ বিন বরখিয়া কয়, হুজুর আনছি তো। আনছি তো। পিছনে ফিরা তাকান, পিছনে তাকায় দেখে সিংহাসনের মধ্যে কাদা মাটি লাগিয়া রইছে। সুলেমান নবী আশ্চর্য হয়ে গেল, কিরে কিভাবে সম্ভব? কোথায় 900 কিলোমিটার দূর, 50টা গেট, গেটের মধ্যে তালা লাগানো, চতুর্দিকে বাদশা, উনি নারী বাদশা মহিলা, আর্মি বিডিআর দিয়া পাহারা দিয়া রাখছে। একটা ফিফিলিকে যাইল, এটা তৈরি বসে। এত কঠিন পাওয়ারের মধ্যে, মানে পাহারাদারের মধ্যে তুমি কিভাবে আনছো? হুজুর আমি চোখ বন্ধ করে দেখছি, পাহারাদার, তালার জায়গায় তালা। সুবহানাল্লাহ। আমি এখান থেকে বেলায়েতের হাতটা জমিনের নিচ দিয়া বাড়াইয়া চেয়ারটারে টাইনা আনছি। হুজুর এটা পরিষ্কার করার সময় পাইছি না, এখনো দেখেন এটার মধ্যে কাদা মাটি লাগা রইছে। দেখছেননি বেলায়েতের পাওয়ার কারে কয়? শাহজালাল ইয়েমেনি, উনি আযান দেয় নাই, উনি হুকুম করছে। ওনার হুকুমের সাথে ও বাবা সিফাসালা নাসিরউদ্দিনের এক ওয়াক্ত নামাজ কাজা ছিল না। ওনার মুখের মধ্যে আল্লাহ শক্তি দান করছে, আযান দিছে রে, বোল্ডরেজার লাগে নাই, গোবিন্দের দালান মাটির সাথে মিশে গেছে। মুসলমানদের এত পাওয়ার, আল্লাহওয়ালা লোক হলে আযান দিয়ে সমস্ত ধ্বংস করা যায়, কিন্তু এখনকার জমানায় হবে না, কারণ এখন মুসলমানদের মধ্যে ইমান বড় বড়, ইমান সুর বাইর হয়ে গেছে। সকালবেলা কয় একটা, বিকালে কয় আরেকটা, কথা বল না কা? নতুবা বুটের জন্য তারা কয় রমজান আর পূজা বেলে। হায় হায় হায়, বুটের লাগা কর রোজার পূজা, কথা বল না কেউ? কথাটার খবর পাইছেন না? জন্মন্ডল কথাটা আছে না? আপনারা কোন একটা কোন ধরনের মুসলমান? আমি যদি পাইতাম তার লুঙ্গি উল্টে যাইতাম, এটা কাটছেন নিশ্চিত এটা কারা, এটা মুসলমান নাইতে হিতক দল। শুরুতে মুসলমান কারবারে না, কথা বল না কা? যদি কাজে মুসলমান হইতো, রমজান 30 দিন, কয় দিন? গুনাহ জালানের মাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, 11 মাসের গুণ 1 মাসে আল্লাহ জ্বালায়া সরকার করে দেয়। শুধু এটা সুসংবাদ না, কবরবাসী কবর আযাব বন্ধ, ঠিক কিনা? এবং কি শুধু তাই না, মাহ রমাদানে জাহান্নামের গেটে তালা লাগায়া দেয়, কথা কোন ঠিক কিনা? শয়তানরে হাতে শিকল লাগায়া বাঁধা রাখে। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। রমজান রে তুই কেন এত দামি হইলি? আমি দামি ছিলাম না, আমার মাঝে আল্লাহ একটা রাত দিছে যেটার নাম লাইলাতুল কদর। ও লাইলাতুল কদর, তুমি কেন এত দামি? আমি দামি ছিলাম না, আমি দামি হয়েছি একমাত্র আমার রাত্রে আল্লাহ 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে নাজিল করেছে। আমার
রাত্রে যদি কেউ সজাগ থাকে রে, ইবাদতের দরকার নাই, শুধু সজাগ থাকবে। সজাগ থাকলে আল্লাহ 1000 মাসের সওয়াব নাজিল করে দিবে। আব্বা গো লক্ষ্য করেন, মনোযোগ আর প্রেম নিয়ে বসুন। এবার কথাটার দিকে কেন গেলাম? 1000 মাস আপনি কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা রাখলে যে সওয়াব, লাইলাতুল কদর রাতে জাগৃত থাকলে একের সওয়াব। কিরে এত দাম কেন? এই দাম হলো কোরআনের কারণে। ওরে কোরআন, কোরআন রে, তোমার কেন এত দাম? আমি দামি ছিলাম না, দামি হইতাম না। আমার যদি মুসার উপরে নাজিল করতো, আমি 70 পারার মতন পড়ে থাকতাম। আমার পাওয়ার ছিল না, আমি পাওয়ার ওয়ালা হয়েছি একমাত্র কামনেওয়ালা নবীর কারণে। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে। আপনাদের কি খারাপ লাগতেছে মনে হয়? কেন এই কথার দিকে গেল? ওই নবীর ইজ্জত বুঝাইতাম। ওই নবী বলছে মা বাপের সাথে বিয়াদতি চলে, জোরে কোন চলে? এখন আসেন জোরা জাল্লার হলি ফিডা খাইতে খাইতে কয় আমার মারস কেন? আমার তো অপরাধ নাই, মনে আসেনি আপনাদের কথাটা? মারতেছে আর মারতেছে, লাঠি পিটা করে, নাকে মুখে রক্ত বাহির হচ্ছে। জোরাজ কেঁদে কেঁদে কয় বাবা রে, বলস না আমার অপরাধটা কি? কয় তোর অপরাধটা হইল তুই বাদশার মেয়ের সাথে মেলামেশা করছ, বিয়ে করস নাই শরীয়তে, জায়েজ না কইরা হারামজাদা তার ফেডে তুই ফয়দা করছ। মেয়েটার 6 মাস গর্ভধারিণী হয়েছে, বল কেন এই কাজ করছ? আমি এই কাজ করি নাই, খোদার কসম আমি মেয়েটার চিনি না, দেখি না। দেখেন মার বদদোয়া কই যায়। এবার মহিলাটা বিচার নিয়ে বসলেন, সমাজবাসী বসলেন। বসার পরে মা কয় আমার ছেলের মাইরেন না, আমার ছেলে অপরাধ। যদিও মা বদদোয়া দেয়, মার সামনে সন্তানকে মারলে মার ধৈর্য সহ্য করতে পারেনি, যেরকম পারেনি। ওই মাকে দেখে দেখে আমার ছেলের জন্য বিচার বসান, সাক্ষী প্রমাণ ছাড়া আমার ছেলেরে কেন মারেন? কয় মেয়ে হলো, মেয়ে বড় সাক্ষী, তাহলে মেয়েরে আনেন। ফেডের তার দোহাই দিলাম, মা তুই ক আমার ছেলে তোরে সর্বনাশ করছেনি। মেয়ে কয় আমি ফেডের তার দোহাই দিছি, আমি সাক্ষী, আমার মিলামিশা আপনার ছেলে করছে, এটা আপনার ছেলের সন্তান। এবার ছেলেরে জিজ্ঞাসা করছে জোরাইজ তোর তো কোনো সাক্ষী প্রমাণ নাই। জোরাইজ কোন আমারও সাক্ষী আছে। কয় কোথায় তোর সাক্ষী? আমার সাক্ষী হলো ফেডের সন্তান, এটা যেদিন হইব আমারে নিয়ে আসবেন, আমি তারা জিগাইবো এই শিশু বাচ্চায় কওয়া লাগবো তার বাবা কেডা। সুবহানাল্লাহ কয় না? সত্য কারে কয়, সত্য কারে কয়? হক পথে থাকলে ভয় নাই, কথা কয়। আর বেহক থাকলে কত হাজার মিছে কথা কল লাগে। একটা মিথ্যারে ঢাকনা দিতে হইলে আর একটা সত্যরে কইতে হলে একটা মিছে কথা লাগে না। জোরাইজকে আমি এখনো সত্য পথে আছে। তাহলে তোমার এই মামলাটা নিব কেডা? মেয়ের গর্ভে 6 মাস, আরো 3 থেকে 4 মাস পরে না বাচ্চাটা হইব। ভালো কথা, আমার জেলখানায় দিয়া দেন, আমার জেলখানায় দিয়া দেন, আমি ওখানে ইবাদত করব। আমি জানি আমি এত বড় বিপদে পড়তাম না, পড়ছি একমাত্র আমার মার বদদোয়ায়। আল্লাহু আকবার বলেন। আগো তোমার মতন কেহ আমায় বুকে নেয় না টেনে, আদর করে। আল্লাহু আকবার বলেন। মা 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 কেন আমার কথার দিকে গেলাম? প্রজেক্টরের মধ্যে যে মা গুলা দেখতেছেন, আজকে কিছু আপনাদেরকে আদেশ করে যেমন মানলে আপনারা আল্লাহ রসুলের কাছে আপনার সামনে খাড়াইতে পারবেন। এখনকার জমানা খারাপ। কেন? রমজান আসলে মা বোনেরা রোজা থাকে, মার্কেটিং ছাড়া কিছু বোঝে না। মা এটা করবেন না, রোজার আগে মার্কেটিং শেষ। রোজার মাসে যত পারবেন কোরআন খতম করবেন আর নামাজ পড়বেন, কথা বলেন। এখনকার মা বোনেরা রোজা আসলে মার্কেটিং আর মার্কেটিং, মার্কেটিং আর মার্কেটিং। রমজান মাস মার্কেটিং এর জন্য আসে না, আসে 30 পারা কোরআন আর রোজা রেখে শ্যাম সাধনা কইরা কবরবাসীর জন্য দোয়া চাইবে। ওই দোয়াটা একদিন আপনার মিজানে দাঁড়াইয়া যাইবা। বাজানো
এবার জুরাইদ রে জেলখানায় দিয়া দিতে রে। দিয়া দেনার পরে কি হয়েছে শুনে নেন। 6 মাস পরে 3 মাস পাই রইয়া 9 মাস হয়েছে। 9 মাস 10 দিনের মাথায় সন্তানটা দুনিয়াতে আসছে। এবার আসার 5 দিন পরে ছেলেটারে গোসল টোসল করায়া পবিত্র বানায়া এই শিশু বাচ্চার দরবারে সবাই ডাক দিলেন। বাদশা কয় তারা জেল থেকে নিয়ে আসো। জেল থেকে নিয়ে আসলেন, আনার পরে সামনে দাঁড় করাইলেন। বলো বলো বলো, এবার তুমি বলো এটা কার সন্তান, এটা কার সন্তান? কয় এটা আমার সন্তান না। মেয়ে কয় না এটা ওনার সন্তান। জুরাইদ কয় না এটা আমার সন্তান না। তাহলে সামনে আসরে মার বদদোয়া আর জুরাইদ আল্লাহর ওলি আরশ পর্যন্ত গেছে, কিন্তু মার বদদোয়া আল্লাহর কুদরতি কলিজা লাগছে। যদি আরশ পর্যন্ত বেলায়েতের দমুর হয়, কিন্তু হক্কানি মা বাবার দোয়া। আমি না বলছি ওলি হওয়া যায়, আমি না বলছি জাহান্নাম আরাম হয়, আমি না বলছি মা বাবার দোয়া দুনিয়ার বাদশাহিত্য পাওয়া যায়। এই মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? আব্বারি শুনে নেন, এবার এই কথার দিকে কেন গেলাম? ও মা, আমরা তো কেউ বাঁচতে পারবো না, একদিন আগে পরে মরে যাওয়া লাগবে, মরতে হবে। মরাটার কথা আমরা চিন্তা করতে হবে। বাজানো কেন আজকের আওয়াজটা ধরলাম? এবার তাকায় দেখে সব বিচারক বসা, তারা একটা না একটা আজকে করবি, হয়তো বিয়া ফলায় উপযুক্ত বিচার করবে। এবার জুরাইদ রে, আয় তুই না কইছ ফলাটা কথা কইব, তার বাবা কেনা? আমি এখনো বলি আমার সাক্ষী না, আমার সাক্ষী ছেলেটা। মেয়ে কয় মেয়ের সাক্ষী ছেলেটা। তাহলে মেয়ে তুমি ফাগলামি করো কেন? এই বাচ্চা মানুষ কথা কেমনে কইব? আমার কাছে নিয়ে আসেন, আমার কাছে নিয়ে আসেন। ও বাবা, সামনে নিয়ে গেলেন। জুরাইদ উপরের দিকে শাহাদাত বলে উঠে, আল্লাহ পারো না, তোমার এমন কাজ নাই। আউলিয়ারা এসকেরে বলে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা এসকেরে বলে অঘটন ঘটাইতে পারে। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়া আল্লাহর, বলে কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়ারা এসকেরে বলে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা এসকেরে বলে ওরে মাইয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের বাজার, মাইয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়া আল্লাহর। একসাথে কোন আল্লাহু আকবার। ফাঁকি দিয়া কথাটা বলি, আমার সাথে যিনি আসছে ইনি প্রায় সময় আসে। আল্লামা ফির মুক্তি গিয়াসউদ্দিন তাইরি ভাই রুহানি সন্তান, আপনাদের জন্য গজলের বইটা আনছে হৃদয়ে দিদারে এলাহি। এটার মধ্যে হাম নাথ এবং কারবালার শানে, আউলিয়ার শানে, শানে মুর্শিদি, জিকিরের সামা, এতগুলা এটার মধ্যে আছে। শায়ের মোহাম্মদ শাহিন আলম আবুল কাশেম নুরির এক গজল আনছে, অলিউল্লাহ আশিকি এবং মুফতি গিয়াসউদ্দিন তাইরি, আলাউদ্দিন জিয়াদি, মুরাদ চৌধুরী, জহির ইসলাম ফরিদি, আমি সহকার বাছাই বাছাই নাচগুলা আনছে। যে নাচগুলা কইতেছি এটার মধ্যে আছে বাজান। আব্বা অনুরোধ থাকবে, ভালোবাসা প্রেম নিয়া দুনিয়ার গান গজল শিক্ষা কোনো লাভ নাই। একটা অন্তত নবীজির নাচ শিখবেন, কারো করে শুনানোর দরকার নাই। রাত্রে একা একা তাহাজ্জুদের বিছনায় বসে নবীর শানে গাইবেন। আমি জালালি গ্যারান্টি দিলাম 40 দিনের মাথায় নবীর দিদার নসিব হইয়া যাইব। আমরা নবীর দেখতে চাই কি চাই না? হাত তুলে দিয়ে দেখুন। নারে তাকবীর, নারে রিসালাত, আরে সুন্নাতুল জামাত, নবী ওলির দুশমনরা সবাই কোন মারহাবা। হাত নামান। এই জন্য বলে গরম ওয়াজ করতেছি আব্বা, সামনে গরম ওয়াজ আসতেছে। ওই যে মা হালিমাতুস সাদিয়া কথাটা মনে আছে? ইনশাআল্লাহ এখানে চলে যাইবো মার ওয়াজ দিয়া। আজকে আমার সাবজেক্ট ওয়াজ করলাম, কোনো সমস্যা আছে না? এই জন্য মার ওয়াজটা ধরলাম। ওয়ারাফান এলাকা যিকরা
রাসূলের ইজ্জত সম্মান শেষ করে বিদায় হব আমি আপনাদের থেকে। কিন্তু নাতের গজল মা বোনেরা যারা দেখতেছেন বা শুনবেন, যে এই গজলগুলো আপনাদের কাজে লাগবে। কারণ ওলি আল্লাহর শান বেশি বেশি গাইবেন, নবীজির নাত বেশি বেশি গাইবেন। কেন জানেননি? আমার নবীজির যত নাত গাইবেন, যত হামদ গাইবেন, অন্তর নবীর মহাব্বত পয়দা হবে। ওই মহাব্বতের টানে আল্লাহর কসম তোমার বাঙ্গা ঘরে নবীর দিদার মিল্লা যাইব। বলুন তো নবীর দিদার হলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? তুমি দেখা দিয়ে ও হে রাসূল আমায় ফেলে যেও না গো, আমারে ফেলে যেও না, তোমার মতন দয়াল নবী আর পাবো না। ঠিক কিনা? ওই নবীর শান আছে গজলে বইয়ের মধ্যে আছে। ভালোবাসা আপনারা মা বোনেরা নিয়ে যাবেন, ওনারটা ওনার থেকে হাতিয়ে 50 টাকা। আরেকটা নিচে যদিও গত সপ্তাহ মাহফিলে নিয়ে থাকেন, এটার মতন নিজে আমি সাক্ষী বরকতাম। আমার মাথার উপরে দেখেন এই যে নালায় শরীফ, এই নালায় শরীফটা কেন আমরা মাথায় রাখি, কেন আমরা বুকে রাখি? নবীজির কদমের ছোঁয়া ছিল আরশ মহল্লায়। এটার ধুলির জন্য আরশ পাগল হয়েছে, যেখানে ফেরেশতা যেতে পারে না, কোনো পয়গম্বর যেতে পারে না। এই কথাটা ওই আরশ ধুলির জন্য পাগল হয়েছে। ঘরে টাঙায়া একবারে দরজার সামনে লাগাইয়া রাখবেন, শয়তান ওই ঘরে ঢুকবে না। যেই ঘরে শয়তান ঢুকে না, স্বামী স্ত্রীর মিলন বন্ধনের আগুন লাগাইতে পারে না, মারামারি লাগাইতে পারে না। রোগ বিমার ঘরে দরজা দিয়ে ঢুকে, রোগ বিমার ঢুকার কোন রাস্তা থাকতো না। সবচেয়ে বড় নিয়ামত হলো বালিশের মধ্যে রাইখা ঘুমাইবেন। মরণ যদি নবীর না লাইনে হয়, আল্লাহর নবীর দিদারে মরণ হইবা। দিদারের লাগিয়া নবী নবী করিয়া বলেন, দিদারের লাগিয়া নবী নবী করিয়া দরুদ সালাম পড়ে করো মেহেরবান, দয়া করে নবীজি দিদার করো দান মাওলা দয়া। সবার আগে সৃষ্টি নবী, তারপরে সবই সৃষ্টি। তাই নবীকে ভালোবেসে হইতে ঈমান, হইতে ঈমান। বলেন ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঠিক কিনা? বহু বক্তারা নামাজের ওয়াজ করে, খেদমতের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, কুরআন তেলাওয়াতের ওয়াজ করে, লেকিন ইমানের গুরুত্ব দেয় না। লাখো মুমিন হও মগর ঈমান দেখি তো কামেল দেখি, যত প্রকারের ইবাদত থাকো ঈমান নাই, সাকসেস। কথা কোন ঠিক কি না? এখন ঈমান কি? ঈমান হলো নবীজিকে জান দিয়ে ভালোবাসা। আমরা কই বিচার মানে তাল গাছ দিতাম না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এখনকার বেশিরভাগ দেখবেন বিয়ে শাদী কমিউনিটি সেন্টারে হয়। আর কথা কন দেখা, আমি জ্বালানি কেন কথাটা তুলে ধরলাম, গত সপ্তাহ ধরলাম কমিউনিটি সেন্টারে বিয়ে হারাম, বিয়ে হারাম। বিয়ে হইতে হবে ছেলে মসজিদে, মেয়ে থাকবে বাড়িতে। কেন হারাম শুনে নেন, এই কমিউনিটি সেন্টারে মানে মডিফি কইরা মেয়েরা চলে যায় কোথায়, হবিগঞ্জ অথবা মাধবপুর। ফালার যায় ইচ্ছা মতন ময় মশলা মাইকা বউডারে সাজায় আনে। এই বেটি সাজনের কারণে 5,000 টাকার মশলার লাগিয়া বেটিটা অজু করে নাই, অজু সারা বিসমিল্লাহ কবুল। এখন আপনারা বলেন অজু সারা বিয়ার গ্যারান্টি দিব কেডা? ওই সব কমিউনিটি সেন্টারে ছেলেটা যখন ছিল তার গায়ে ছিল শেরওয়ানি, ফরনের মধ্যে ছিল সুস্পাজামা। এটার লাগে ছেলেটা বইতে পারে না। মাইন করবেন না, আপনি যদি দুনিয়ারে ফলো করেন জান্নাত হারাইবেন, নবী হারাইবেন। দুনিয়া ফলো করার জন্য আমরা আসি নাই, আমরা আসছি কোরআন সুন্নাহ ফলো করতে। কথা কন না তো? কোরআন সুন্নাহ কিভাবে কয় আমরা ওইভাবে যাই না। সেদিন লাখ লাখ টাকা খরচ করে কমিউনিটি সেন্টারে বিয়েটা নিয়ে যাও, হেভি 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 বিয়ে হইব। এটার নাম বিয়া না, বিয়েটা করবেন সুন্নত অনুসারে। বিয়ের মধ্যে থাকবে কি জানেন নি? ব্যান্ড পার্টি। মাইন্ড করবেন না, হয়তো করবেন অমুক, না না, এটা নবীর সুন্নাত। সারা দেশে ব্যান্ড পার্টি দিয়ে জানাইয়া দিবেন শিল্পপতিদের বিয়া গোড়ার গাড়ি দিয়ে ব্যান্ড পার্টির মাধ্যমে হয়। কথা গন্নাকা। কিন্তু বাজান শুনে নেন, এবার ছেলেরও থাকে না অজু। কেন? ছেলে শেরওয়ানি উপরে গায়ে দিছে, ভিতরে পড়ছে টাইট পাজামা অথবা সুইচ পাজামা, যেটা একবারে শরীরের সাথে মিশা থাকে। এটার লাগা বইতে পারে না, না বইয়া এবারটা খাড়াইয়া মুইতা দিছে।
প্রস্রাব ধরার কারণে খাড়াইয়া প্রস্রাব করে দিছে, বাম হাতের মধ্যে রুমাল, মুখে দেওয়ার লাগে রুমাল রাখছে, হাতে তো টিস্যু নাই, পানিও নাই, কিভাবে এটা পরিষ্কার করবো? এত বেড়া এটার জানা মারছে, যারা মাইরা এত উজু করে নাই। এবার কাজী সাহেব, এখানে হুজুর থাকে না, কাজীরে দিয়ে বিয়া পড়ায়, যে এই কাজী ব্যানফন ঠেঙ্গা উজু করে নাই, ওই বেড়ার ওজু নাই। এখন ওই বিয়ের মধ্যে খোদবা নাই, মিলাদ নাই, একটা বেড়া আর বেডির মিলা মিশায় যেটা আইবো এটাই কব দুরুদ নাই, মিলাদ নাই, সালাম নাই, কিয়াম নাই। এই জন্য এরা বেদাত কয়, ঠিক কি না? ওই ধর্মের মধ্যে নাই, এই জন্য তারা মিলাদ ভালোবাসে না, কিয়াম ভালোবাসে না, নবীর শান সহ্য হয় না, ঠিক কি না? হাত জোর করে বলি নবীর সুন্নত গুলারে আপনারা ধরে কবরে যান, কবরের মাটি সেলুট দিব, মাটি দেহ খাইতে পারবে না। বিয়া শাদী রহমতের জন্য মা বোনেরা এই যে নালাইনটা দেখতেছেন রেখে দিবেন। আমরা তো কত কিছু লাগান, সাজুগুজু করেন, দরকার নাই। বগুড়া করবেন, বগুড়া ঠিক বুক বরাবর পিছন দিয়া মানে ভিতর দিয়া লাগাইয়া, এই যাতে এটা বুকের সাথে লেগে থাকে, জীবনে হার্টের রোগে সমস্যা হইতো না। সুবহানাল্লাহ। এটা যে কত রহমত, আমি এটারে বুঝেবার মতন ভাষা নাই। একিনে দরিয়া ফা না ফাটে বের কখনো রোগ ভালো করে না, ভালো করে কেন? যে নবীরে ভালোবাসা, নবী উঠে গেছে আর সাজিমি, নিচে তাকাইছে, আল্লাহ 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 করে ডাইরেক্ট, এবং আপনি নিচে তাকান কেন? তাকাইছি আল্লাহ আপনার বাড়িতে ঢুকবো, জুতা তো ফায়ের মাঠে এটা খুললে লই, জুতা খোলা লাগতো না, এটা দলির জন্য আমার আরো পাগল। তো এবার বুঝে নেন, দলিল লেগে আরো পাগল, আর এটা সরাসরি এটা সাফা দাড়ি মুবারক, এমনকি এখানে নবীজির ফাওয়ের সাফা, দুইটা তিনটা জিনিস এখানে আছে। আপনার হাদিয়া 20 টাকা দিয়ে এটা নিয়ে যাবেন। একটু দূরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ তায়ে পর জমিনে পড়ে কান্দে নবী জারে জারো কান্দে নবী, এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার আল্লাহ। মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আব্বারি জুরাই জাল্লারলি সামনে দাঁড়ায়া আমার দিকে লক্ষ্য, উপরে শাহাদাত আঙ্গুলি উঠায় গো আল্লাহ তুমি মরাডারে জিন্দা বানাও। আমি তোমার দোস্ত, আমি তোমার বন্ধু, তুমি না বলছো যে বান্দা আমার হইয়া যায় ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়, ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হইয়া যায়। তুমি আল্লাহর দোহাই দিলাম, ওলি আল্লাহর নামে তুমি কলঙ্ক দিও না। এ কইয়া শিশু বাচ্চার নাভির মধ্যে যখন গুটা মারছে রে, ওই শিশুর জবানটা খুললা গেছে। শিশু বাচ্চা কথা কয়, ও বিচারকরা তোমরা কেন জোরাইজরে মারছো? জোরাইজের অন্যায় নাই, অন্যায় নাই, তিনি একজন ওলি। আমার মা ওই রাখালের সাথে মিলামিশা করার কারণে রাখাল থেকে আল্লাহ আমার মার গর্ভে ট্রান্সফার করেছে। ছিলাম পিতার মগজে, এলাম মায়ের গর্ভে, আরো এলাম দুনিয়ার বাজারে। বাজান কে কোথায় গেল ফিরে না এলো, ঠিক কিনা? আমার মগজ থেকে পিষ্ট হয়ে মার রেহানে আল্লাহ দিয়া দেয়। এটা হলো এক ফোঁটা নাফাক পানি। কি 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 নাফাক পানি, এটা শরীরে লাগবে গোসল ফরজ হয়। কথা কয় না? আমরা ধন মন্ডল হলে ফরজ হয় না। আল্লাহ মাফ করবে হুজুর, আমরা তো গোসল গায়ে দিই না। এটা করবেন না, এটা এমন একটা নাফাক পানি, ওই পানিটা আমার গর্ভে যাইতে দেরি রে 3 মাসের মাথায় মার ভূমির ব্যাগ হয়। কথা কর না, কথা কর না। মা যে কত কষ্ট করে মা জানে,
শুধু ঘুমিয়ে নয়, ঘুমাইতে পারে না, ডাইন কাতুন ঘুরতে পারে না, শুইতে ভালো লাগে না, হাঁটতে ভালো লাগে না। সন্তানদের পেটে লইলে কত কষ্ট একমাত্র মা জানে। ওই মার ইজ্জত নিয়ে আমি কথা বলে, এবার ওই পাগলাটা কয়, মা হালিমা জানো নি গো, ওই দেশের মধ্যে একজন পাগলা নবী আসছে, যেই নবীর কারণে মক্কা নগরটা মক্কা হয়েছে। কথাটা মনে আছে রে বাবা? এখান থেকে ওয়াজ আমার শুরু হইব, আরো কমপক্ষে 1 ঘন্টা ওয়াজ। রাজি আছেন কিনা রে বাবা? আল্লাহ হাত নামান, ইনশাআল্লাহ ওয়াজ শুনলে মজা পাইবেন। আমি জালালি কখনো বানাই ওয়াজ করি না, কিতাব এবং হাদিসের আলোচনা করি। জোড়ায় যেবার সকল মানুষে আইসা জোড়ায় যে পায় কইরা আপনারা মাফ করে দেন। আমি তোরারে কি মাফ করতাম? আমার মা যদি আমার মাফ না করে, আমার আল্লাহ আমারে সাইরা দিত না। আল্লাহু আকবার বলে। মাগো তোমার মতন কেহ আমায় বুকে নেয় না টেনে, আদর করে কাছে নেয় না। আল্লাহু আকবার বলে। মা, আমার মা এখন অসুস্থ, আল্লাহর কসম। আমার মা চেহারা দিকে তাকে যখন কোফালে চুমা দিই, ওই চুমার পাওয়ারটা আমি নিজে বুঝতে পারি। কেন? যে কোনো ওয়াজে গেলে জবান দিয়ে ফটফট করে কোরআন হাদিস দিয়ে এমন ভাবে আসে, আর ওই দিনের ফিলিংসটাই আলাদা হয়। মার সাথে যখন জড়ায়, মাকে বুকে নেই, আল্লাহর কসম বুকটা এত ঠান্ডা হয়। আর মার কদমে যখন চুমা খাই, লাজম আল্লাহর খানা খাবার সুকাটে চুমা খাচ্ছি। আজকে বলে দিলাম ছেলেরা, বউর কথা শুনে মা বাপের সাথে আঘাত করিস না। বউ বউর সাথে বললো, তুমি আমার ওয়াইফ, তোমার যা লাগা আমি তা দিই, তোমার মা বাবা নিয়ে কোনো কথা বলা যাবে? এটা হইব সন্তানের বিচার। মা অন্যায় করছে, আমি শুধু বিচার করার মতো রাস্তা নাই, মার বিচার করবে আল্লাহ। কথা কন না কার? এতটুক বলে তুমি মা বাপের খেদমত চালাইয়া যাবা, দেখবে একদিন একদিন ওই আল্লাহ তোমার দিকে রহমতের নজর দিবে। কথা কন ঠিক কিনা? এবার জোরাজ মারে জড়াইয়া দেখো, মা আগে আমারে মাফ করো, মা আমার আগে আমারে মাফ করো। মারে মা, তুই মা যদি আমারে মাফ না করস, আমার আল্লাহ আমার সাইরা দিত না। এবার মা হালিমার সামনে পাগলাটা বসে কয়, হালিমা পারবেনি ওই নবীরে দুধ পান করাইতি? নবীর যদি দুধ পান করা, আল্লাহ তোর প্রতি রহমতের নজর করবে। যেই নবী না হইলে আল্লাহর কুদরতি ক্ষুধার্ত হইতো না, যেই নবী না হইলে তোরে বানাইতো না। ওই নবীর মক্কা শহরে আগমন হইছে, জানোস নি 1700 কিলোমিটার দূর। এবার তো কেমনে যাইতাম? 3 দিনের রাস্তা। আমার তো কিছু নাই। কয়টা? তোর না একটা গাদা আছে? মা হালিমা কয়, হ্যাঁ গাদা আছে, কিন্তু গাদাটা অসুস্থ, গাদাটা রোগা। আজকে 3 দিন গাদার খানা নাই। গাদাটা কি জানা হয়েছে? গাদাটা মাটিতে খালি শুয়ে থাকে, বোধহয় গাদাটা বাঁচত না। পাগলাটা কি কয় জানেন নে? হালিমা, আমি জানি গাদাটা অসুস্থ, কিন্তু তুই যাইয়া গাদার সামনে ক, ওই নবীর কথা কইলে গাদাটা সুস্থ হইয়া যাইবা। হালিমা দৌড়াইয়া যায়, কয় গাদা রে, কোনদিন তো তোরে আমি আদেশ করছি না, তুই আমার গাদা, আজকে 3 দিন তুই অসুস্থ আমি জানি, তবে পারবিনি রে। শিশু মোহাম্মদ রে আমার কোলে আইনা দিতি, তোরে লইয়া যাইমু। যিনি আল্লাহ পাকের বন্ধু, তিনি মক্কা নগরে আগমন করছে। আজকে 3 দিন নাকি উনি বুকের দুধ পান করতে পারে না, আমি ওনার বুকের দুধ পান করাইমু। পারবিনি? গাদা উপরের দিকে তাকায়া কান্দে, আল্লাহ তুমি আমারে জবান দিয়া দাও, আমিও তো ওই নবীর পাগল হইয়া আমি আজকে 3 দিন শুয়া রইলাম। গাদার চোখ দিয়া পানি পড়ে, আর গাদা মাথা লড়াইয়া বুঝাচ্ছে, মা হালিমা আমারে তুমি নাও, আমি তোমারে লইয়া যাইমু, আমি পারমু। এবার সাথে সাথে জবানটা গাদার খুললে গেছে। গাদা কেঁদে কেঁদে দেখলে ছবি, নইলে মরি নইলে পাগল হই, দেখলে ছবি নইলে মরি নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। গাদার উপরে উঠছে, এই রোগা গাদা দাঁড়াইয়া গেছে,